বৃষ্টিমুখর দিনে সন্ধ্যায় ধোয়া ওঠা গরম চায়ের সাথে যদি হয় মচমচে খাস্তা নিমকি, তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। আজকে আমি খুব সহজেই স্টেপে স্টেপে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই খাস্তা নিমকি তৈরি করতে পারবেন। এটা যেমন খেতে মজা, ঠিক তেমনি দেখতেও দুর্দান্ত সুন্দর। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। কিছুই না, একটা বলে চায়ের কাপে মেপে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নেব আমি বেশ খানিকটা লবণ, 1 চামচের মতো। এবার দিয়ে দেব 1 চা চামচ চিনি গুঁড়া। আপনি চাইলে এখানে শুধু চিনিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিয়েছি 1/2 চামচ বেকিং সোডা এবং 1/2 চামচ কালো জিরা। এবার এই সব শুকনো উপকরণ খুব ভালো করে একটু ডলে ডলে মিশিয়ে নিতে হবে, যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দেব 1 চা চামচ তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনি চাইলে 1 চা চামচ ঘিও ব্যবহার করতে পারেন। এর পরের এই সব উপকরণগুলো তেলের সাথে হাতের মাধ্যমে ডলে ডলে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। এই কাজটা আপনি যত সময় নিয়ে করবেন বা একটু ধৈর্য সহকারে মিলিয়ে নেবেন, নিমকিটা তত খাস্তা হবে। কিছুক্ষণ মেলানোর পর হাত দিয়ে এরকম মুঠ করলেই দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে এবং একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে। তখন বুঝবেন সবগুলো উপকরণ তেলের সাথে খুব ভালোভাবেই মেশানো হয়ে গেছে। এবার এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পানি। পানিটা রুম টেম্পারেচারের হতে হবে, কিন্তু পানিটা আপনি এখানে একবারে যোগ করবেন না, ধাপে ধাপে যোগ করব। একবারে যোগ করলে বেশি নরম হয়ে যেতে পারে ডো, তাই এখানে আমি 3 ধাপে পানিটা যোগ করে নিয়েছি। এবার খুব ভালোভাবে এই ময়ানটা করে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে কিছুক্ষণ মেলালেই দেখবেন ডোটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে। এই 1 কাপ পানি দিয়েই পুরো ডোটা তৈরি হয়ে যাবে, এখানে এর থেকে বেশি পানির দরকার নেই। ভালো করে হাতের সাহায্যে জোরে জোরে প্রেস করে এটাকে আঠালো একটা ডোতে পরিণত করতে হবে। আপনি কিছুক্ষণ হাত দিয়ে মাখলেই বুঝতে পারবেন ডোটা খুব সুন্দর আঠালো হয়ে গেছে। এবার একটু হাত দিয়ে জোরে জোরে প্রেস করবেন যেন সবগুলো ডো একসাথে মিলে যায়। ব্যাস, হয়ে গেছে আমাদের ডো তৈরি। এবার হাতে হালকা একটু তেল নিয়ে ডোয়ের উপরে মাখিয়ে দিতে হবে, যেন উপর থেকে ডোটা শক্ত না হয়ে যায়। এবার একটা ভিজে টাওয়াল দিয়ে ডোটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখতে হবে। এর মধ্যে আমি একটা বাটিতে 3 টেবিল চামচের মতো ঘি নিয়ে নিয়েছি এবং 2 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এবার এই দুটো জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা এক সাইডে রেখে দিব এবং ডোটা বের করে নেব। ডোটা
খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার যেখানে আমি ডোটাকে বেলে নেব সেখানে কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি এবং একটা ছুরির মাধ্যমে ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে কেটে নেব। এবার একটা ডো সরিয়ে রাখবো এবং অর্ধেক ডো দিয়ে সুন্দর করে বেলে আমি এখানে একটা পাতলা রুটির মতো তৈরি করে নেব। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন ডোটা আমি বেশ খানিকটা ছড়িয়ে বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। মাঝখানে হালকা হালকা একটু ময়দা দিয়ে নেবেন যেন রুটিটা লেগে না যায়। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা আমি কতখানি পাতলা করে তৈরি করেছি। রুটিটা একটু সময় নিয়ে বারবার উল্টে পাল্টে নেবেন। এবার আরেকটা ডো দিয়েও আমি আরও একটা বড় রুটির মতো তৈরি করে নিয়েছি। এবারে রুটির উপরে আমি এই ঘি আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা ভালো করে দিয়ে হাত দিয়ে ছড়িয়ে দেব। সমানভাবে সব জায়গায় সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এরপরে আমি উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি এবং অন্য একটা রুটিকে এই রুটিটার উপর রেখে টেনে টেনে চারপাশ সমান করে মিলিয়ে দিয়েছি। ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবার তার উপরে আবার আমি সেই ঘি আর কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে সুন্দর করে মিলিয়ে দেব এবং উপরে আবারও একটু ময়দা ছিটিয়ে দেব। এবার এখানে আমি যেরকম দেখাচ্ছি সেরকম করে আপনি পুরো রুটিটাকে ভাঁজ করে নেবেন। এটা খুবই সহজ। আপনারা যেমন করে পরোটা ভাঁজ করেন, আমরা যে চারকোনা পরোটা বানাই সেই ভাঁজের মতো করেই করে নিচ্ছি। ভিডিওটা একটু লক্ষ্য করলেই খুব সহজেই বুঝতে পারবেন আপনি বিষয়টা। ব্যাস, আমার ভাঁজ করা হয়ে গেছে। এবার এই রুটিটাকে একটা প্লেটে রেখে ফ্রিজে রেখে দেব 10 মিনিটের মতো। ফ্রিজে রেখে দেওয়ার কারণ হচ্ছে এতে ঘিটা জমে যাবে এবং এখন আমরা যে বেলে নেব তাতে সুবিধা হবে, কারণ এটা তো লেয়ারে লেয়ারে তৈরি হবে, তাই লেয়ারগুলো একসাথে অ্যাটাচড হয়ে থাকবে। এবার হালকা ময়দা দিয়ে সুন্দর করে এটাকে বড় একটা রুটিতে বেলে নিতে হবে। ভিডিওটা খেয়াল করলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। আমরা যেমন করে মোগলাই তৈরি করার সময় পুরোটা বেলে বড় করে চওড়া করে নেই, এখানেও আমি সেভাবেই চওড়া করে বেলে নিয়েছি। এবার একটা ছুরির মাধ্যমে আমি এটাকে লম্বালম্বি কেটে নিচ্ছি। আপনি এখানে কুকি কাটারও ব্যবহার করতে পারেন অথবা পিৎজা কাটারও ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে চারকোনা করে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবার আস্তে আস্তে করে এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নেব। উঠানোর সময় দেখতে পারবেন খুব সুন্দর প্রতিটা পার্ট এক একটা আলাদা আলাদা হয়ে আছে। তেলটা মিডিয়াম গরম হতে হবে, খুব বেশি গরম হওয়া যাবে না, এতে করে আপনার নিমকিগুলো খুব দ্রুত লাল হয়ে যাবে এবং ভিতরটা ক্রিস্পি হবে না। তাই মিডিয়াম হাই হিটে সবগুলো নিমকি আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আমি এখানে
2 ব্যাচে সবগুলো ভেজে নিয়েছি। একবারে ভাজতে যাবেন না, তাহলে দেখবেন একটা একটার সাথে গায়ে লেগে গেছে। এবার সবগুলো নিমকি একটু সময় নিয়ে ব্রাউন কালার বা আপনার পছন্দ মতো কালার হিসেবে ভেজে নেবেন। তবে আমার ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে এই কালারটাতে যদি আপনারা ভাজেন তাহলে দেখবেন খুব সুন্দর খাস্তা হয়েছে। অনেকে একটু সাদাসে সাদাসে রাখে, সেক্ষেত্রে আমি দেখেছি ভিতরটা তেল থেকে ওঠানোর পরে নরম থেকে যায়, কিন্তু একটু ব্রাউন করে ভাজলে দেখবেন পুরো ভিতরটাও সুন্দর খাস্তা হয়েছে। ব্যাস, খুব সহজেই 10 থেকে 15 মিনিটেই তৈরি হয়ে গেল খাস্তা নিমকি। দোকানের নিমকিকেও এই রেসিপি ফলো করে বানালে সেটাকেও হার মানিয়ে দেবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। স্টেপ বাই স্টেপ ফলো করলে আমাকে অবশ্যই আসবেন ধন্যবাদ দিতে। এই রেসিপিটা দেখে যদি আপনি একটুও নিমকি বানানো শিখতে পারেন, সেটাই আমার সার্থকতা। গরম গরম চায়ের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।